গাইজ আজকে আমি মাটির নিচে ততক্ষণ থাকবো যতক্ষণ আমার কিছু হয়ে যায়। তো এর জন্য প্রয়োজন আমাদের একটা ফাঁকা জায়গার সন্ধান পাওয়ার পরে আমরা সেখানে কাজ শুরু করে দিলাম। আর লাগাতার 15 মিনিট মতো কাজ করার পর আমার অবস্থা তো খারাপ হয়ে গেল, কিন্তু কাজ শুধু এটুকুই এগিয়ে। তোমরা সাবস্ক্রাইব করতে থাকো যতক্ষণ আমি আমার কাজটাকে সম্পূর্ণ করছি। তো প্রথমত ওপরে রোদের তাপ, আর এদিকে আমার কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, টানা 4 ঘন্টা ধরে কাজ করার পরে অবশেষে আমাদের গর্তটা তৈরি হয়ে গেছে। আর এইবারে শুধুমাত্র হাত দিয়ে জায়গাটাকে পরিষ্কার করাই বাকি। আর এইবার আমি গর্তে একটা পরিষ্কার প্লাস্টিক পাতিয়ে দেব, যাতে শোয়ার পরে কোনো রকম কোনো অসুবিধা না দেখা যায়। অবশেষে আমি সেই জায়গাতে এসে শুয়ে পড়েছি যেখানে কিনা আমাকে মাটির নিচে আমার পুরো শরীরটাকে রাখতে হবে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এটা কিন্তু কেউ বাড়িতে করার চেষ্টাও করবে, কারণ এটা তোমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যাই হোক, আমার চারিপাশ থেকে সম্পূর্ণরূপে মাটি দেওয়া হয়ে গেলে পরের সময়টা ছিল আমার কাছে সব থেকে কঠিনতম সময়। প্রায় 24 মিনিট মতো মাটির নিচে থাকার পর আমার প্রচন্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছিল, যার কারণে আমি ওখানে বসে জলটাকে খেয়ে নিলাম। আর অবশেষে 25 মিনিটের পর আমাকে মাটির নিচ থেকে উঠে আসতে হলো। সাবস্ক্রাইব করো যদি তোমরা আমাকে মাটির নিচে 24 ঘন্টা থাকতে দেখতে চাও।